আমাকে জেনে শুনে নিয়ে হচ্ছে আমার জীবনটাকে নষ্ট করলো। বলে না যে আমি তিশাকে নক দিছি, তিশার সাথে আমার কোনো প্রকার কোনো কথা হয়নি বিয়ের ব্যাপারে। আহাদ আমাকে নক দিছে, তারপর আহাদের সাথে আমার কথা হয়েছে। আমি ওদের সাথে দেখা করতে গেছি ওইদিন আমাকে জোর করে রেখে হচ্ছে আমাকে বিয়ে করাই দিছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি আলোচিত লাইভ নিয়ে নতুন মোড় নিয়েছে ঘটনা। গতকাল আখির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আহাদ ও তার স্ত্রী তিশা। অভিযোগের প্রেক্ষিতে রূপনগর থানায় ৩ জনকে হাজির করা হয় এবং পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। চেষ্টা করতেছে, ওদের ব্যাকগ্রাউন্ড কত খারাপ। আমি তো বলি না এগুলো কোনো কিছু। ওর মা যে লিভিং এ থাকে 8 বছর ধরে, আমি তো কোনো কিছু বলি নাই। কেন ছাড়। এ নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি পোস্ট দেন, যেখানে থানায় জমা দেওয়া অভিযোগের কপি শেয়ার করেন। তিনি লেখেন, যারা আমাকে বলছেন যে আপু চুপ করে আছো কেন, তোমার আম্মুকে নিয়ে এত কিছু বলল, তাদের বলছি আমি আইনের পথে হেঁটেছি। আমাকে নিয়ে ওরা বিয়ে ব্যবসা করছে। ওরা সবসময় আমাকে বলতো যে সারাদিন আমি কান্না করি, কোনো সমস্যা নেই, কিন্তু ভিডিওতে যখন আমি আসবো তখন যেন আমার হাসি মুখ থাকে, আমার হাসি ফেস থাকে। এটা কেন বলতো? বিয়ে ব্যবসার জন্য বলতো না? যার ফলেই সব পেজ থেকে সেই বিতর্কিত লাইভ ডিলিট করতে বাধ্য হয়েছে। আমি ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিশা আরও বলেন, আমাকে নিয়ে কিছু বললে হয়তো কিছু করতাম না, কিন্তু আমার পরিবার, বিশেষ করে মাকে নিয়ে কথা বললে আমি নেক্সট টাইম আরও বড় স্টেপ নেব। আমার মা বাবাকে শুধু 1,30,000 টাকা দেওয়া হয়েছে 1 কোটি টাকা ইনকামের মধ্যে। আর সবসময় ওর মাকে 40,000 50,000 টাকা করে দেওয়া হতো, মাসের বাজার দেওয়া হতো, সবকিছু দেওয়া হতো। আমার বাপ মানে কি দিছে, কি করছে আমার বাপ মার জন্য? কেউ ইচ্ছা করে লাইভ ডিলিট করেনি, বাধ্য হয়ে করেছে। এখন থেকে যদি আমাদের নিয়ে কথা না বলে আমরাও কিছু করব না। আমি কেন চুপ আছি? ওদের থার্ড ক্লাস ফ্যামিলি নিয়ে আমার কোনো ধরনের কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো ধরনের কথা বলতে ইচ্ছে করে না। সম্পর্ক কোনো কথাই বলতে চায় না, একদম অ্যাভয়েড করে। তারপরও যদি এই কথা হ্যাঁ। পোস্টের শেষ অংশে তিশা রূপনগর থানার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মাকে ছোট করায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। সত্যের পক্ষে থাকায় ধন্যবাদ রূপনগর থানা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের।